ফ্রিজ ছাড়া আম সংরক্ষণ কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আম ভালোবাসে না এমন কেউ নাই, আম কম বেশি সবাই ভালোবাসে। এই সিজনে আম সংরক্ষণ করে তোমরা বছর জুড়ে খেতে পারবা। আমার মতো এরকম টিপসটা শুধুমাত্র একটা টিপস ফলো করলেই তোমরাও খেতে পারবা আমার মতো বছর জুড়ে আম। সেজন্য আমি নিয়েছি এখানে 2 কেজি, জাস্ট আমি দেখানোর জন্য। তোমরা 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি আমার মতো ঘরোয়া টোটকা অবলম্বন করে তোমরাও আম সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবা। কিচ্ছু হবে না, একদম ফ্রেশ থাকবে। অবশ্যই আমার টিপসগুলো ফলো করতে থাকো। সেজন্য আমি এই যে এক এক করে 1-2টা আমি নামাইছি, দেখলাম শক্ত আছে কি না। অবশ্যই শক্ত শক্ত আম নির্বাচন করতে হবে। আমার হাতে দেখতে পাচ্ছ সরিষার তেলের বোতল। আমি ঘরোয়া টোটকা অবলম্বন করে আমি আমগুলো সংরক্ষণ করব। আমি কোনো কেমিক্যাল ব্যবহার করব না। আমি যেভাবে করব এভাবে সারা বছর আম কিচ্ছু হবে না। আঙ্গুলে আমি সরিষার তেল নিয়ে শুধু বোটার সাইডে আমি একটু জাস্ট আঙ্গুল দিয়ে ঘষে ঘষে দিব। যে কয়বার আমি আঙ্গুল চুবড়িয়ে নিব সে কয়বার আমি সে কয়টা আমের বোটার সাইডে একটু করে আমি সরিষার তেল লাগিয়ে দেব। এতে দীর্ঘদিন আম কোনো প্রকার নষ্ট হবে না। অবশ্যই তার আগে তোমরা জায়গাটা বাছাই করে নিবা, যেখানে রাখবা বন্ধুরা সেখানেকার জায়গাটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর যার উপরে রাখবা অবশ্যই সুতি কাপড়ের উপর রাখতে হবে। আর পাটের বস্তা হলেও ভালো হয়। আমি এখানে সুতি কাপড় নিয়েছি, একদম সাদা। সে যার কাছে যেমন সুতি কাপড় থাকে সেরকমই সাদা কাপড়ের উপরে তোমরা রাখতে পারো। এভাবে আমি দাঁড় করিয়ে দিব। সবগুলো আম বোটা উপর দিকে করে রাখবো। কোনোভাবেই বোটা কিন্তু নিচ দিকে করা যাবে না, তাহলে কিন্তু আম সংরক্ষণ হবে না। আমি যেভাবে করছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। এভাবে সবগুলো আমি বোটার সাইডে আমি সরিষার তেল লাগিয়ে নিব। শেষে কিন্তু সুন্দর একটা ধামাকা আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমটা শেষে আমি সংরক্ষণ করি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমিয়ে বাড়িয়ে যাদের সদস্য বেশি তারা 10 কেজি, 20 কেজি, 1 মণ করেও এভাবে আম সংরক্ষণ করে রাখতে পারবা। খাটের নিচে বা যে কোনো যেখানে আলো বাতাস বেশি পায় সেখানে আমগুলো সংরক্ষণ করলে সবচেয়ে ভালো হবে। যখন মনে চাইলো, এটা তো ফরমালিন ছাড়া, যখন মনে হইলো যে আমি একটা আম খাবো তখন একটা আম কেটে খেলা, 2-3টে এইভাবে আম খাইতে খাইতে কিন্তু শেষ হয়ে যাবে। বছরের আগেই কিন্তু শেষ হয়ে যাবে। আম ভালোবাসে না সবাই কম বেশি। আমার পরিবারে তো সবাই আম 2-4 কেজি কিচ্ছু না। তো সবগুলো আম আমি সুন্দরভাবে বোটায় কিন্তু তেল লাগিয়ে এভাবে দাঁড় করিয়ে রেখেছি। এখানে আলো বাতাস আছে। তোমাদের কাছে পাতলা সুতি কাপড় থাকলে জাস্ট হালকা একটু ভিজে হাতে চাপ দিয়ে পানি ফেলে দিয়ে
আমের উপর দিয়ে রাখতে পারো, অথবা এভাবে আমার মতো টিস্যু দিয়ে রেখে দিতে পারো। যখন দেখা যাবে আম খেতে ইচ্ছে করলো, জাস্ট 2-1টা আম কেটে খেয়ে ফেললাম। এরকম করে আমি আম রেখে দিলাম। এভাবে কিন্তু তোমরা 2-4 মাস এভাবেও খেতে পারবা। খুবই সুন্দর এই পদ্ধতিটা অবলম্বন কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবা। এ পর্যন্ত আমার প্রিয় আমার সকল দর্শকরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। এভাবে আম সংরক্ষণ করা সবার হাতের নাগালেই সব কিছু থাকে। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।